তো হ্যালো এভরিওয়ান, আজকে দেখো হোলি, তাই সবাইকে জানাই হ্যাপি হোলি। তো ভাবলাম তোমাদেরকে বসন্ত উৎসবটা শেয়ার করেছি, তো হোলির দিন একটু যতটাই খেলি, আমরা বেশি একটা খেলি না, তবুও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু আজকে রং খেলার জন্য রেডি হয়ে গেছি। এই একটা টি শার্ট পরে নিয়েছি, তার সাথে একটা ব্লু কালারের প্যান্ট ছিল। আর এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোম্পানির থেকে পাওয়া এই টি শার্টটা, তো সেটাই পরে নিয়েছিলাম যেহেতু আমার ব্লু কালারের প্যান্ট ছিল। তো এটাই, তারপর দেখো এই আমি রেডি হয়ে গেছি। আর এদিকে মাম্মামকেও একটা জামা পরিয়ে দিয়েছি। মাম্মামের না হ্যাপি হোলি লেখা গেঞ্জিটা আমি খুঁজে পাইনি এবছর, কোথায় রেখেছি অনেক খোঁজার পরেও খুঁজে পেলাম না। তারপর দেখো এখন আমরা যাব ছাদে, আর ছাদে যাব আসলে ছাদে একটু কয়টা ফটো তোলার জন্য। তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম আর মেয়েকে নিয়ে ছাদে একটু ফটো তুললাম আর একটু কয়টা রিলস বানিয়ে এখন বেরোবো রং খেলতে। কিন্তু রং খেলার দিনটা সত্যি আমি আগে খুবই খেলতাম, বিয়ে আসার পর অত খেলা হয় না, যেহেতু তোমার দাদাভাই অ্যালার্জি আছে অতটা খেলে না। যাই হোক একটু খেলি। তো এটা না আমাদের বাড়িতে এখন যাবো, একটু বাড়িতে গিয়ে তারপর দেখো এই বাড়িতে চলে এসে এখন বাড়িতে রং খেলছে। আর আমাকে দেখো পুরো সবুজ রং দিয়ে বৌদি ভূত করে দিয়েছে, ছোটো বৌদি। আর এই ভাস্তিকে রং দিচ্ছিলাম, বাড়িতে একটু সবাইকে রং দিচ্ছিলাম, দিয়ে ঠিয়ে মানে বাড়িতে বেশিক্ষণ থাকিনি। আর যাবো একটু ননদের বাড়িও, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো এই যে আমার ভাস্তাকেও দেখো, ও একটু হাই করছিল তোমাদের। আর তারপরে বড় বৌদির যেহেতু জ্বর ছিল অতটা রং দিইনি, অল্পই দিয়েছিলাম। আর তারপর এই যে এখন আমরা ভাস্তিকে একটু দিলাম, তারপর একটু মিষ্টি খেলাম সবাই, খেয়ে তারপরে কিন্তু এখন আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। বেশিক্ষণ থাকিনি, বলছিলাম তোমার দাদা ভাইয়ের তো সময় ছিল না, ও বের হয় না, এবারই বের হয়েছিল, তো সময় ছিল না। তারপর দোকানে লোক এসেছিল রং খেলার দিনও। তো তারপর দেখো যে আমাকে আমি বললাম ঠিক আছে এখানে তাহলে কম একটু থাকি, একটু ননদের বাড়িতে নিয়ে যাই। আমরা না গেলে ওদেরও রং খেলা হয় না, কারণ ওদের বাড়িতে কেউ রং খেলে না। যাই হোক তারপর দেখো মামাম তো ভয় পাচ্ছিল রং দেখে। তারপরে এই যে আমরা এখন আসলাম দেখো ননদের বাড়িতে এসে ওদের বাড়িতে ছাদের উপরে উঠে ওদের বাড়িতে একটু রং খেলে নিলাম ননদের সাথে। আর যেহেতু ওদের বাড়িতে খেলা হয় না, তাই আমরাই একটু চলে আসছিলাম খেলতে, তো যাতে ওর একটু ভালো লাগে। তো এখানেও মজা করেছিলাম ভালোই। তো তারপর আমরা রং টং খেলে এখান থেকে চলে গেছিলাম, বাড়িতে গিয়ে স্নান করে ফেলেছিলাম। আর সেরকম কিছু খেলিনি, মাম্মাম শুধু কিছুক্ষণ একটু রাস্তায় পিচকারি নিয়ে একটু ছিল। তো যাই হোক এটাই রং খেলার ভিডিও, তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই